আজ হলো অষ্টমঙ্গলার তৃতীয় দিন। তো ঘুম থেকে উঠেই দেখছি বাবা অনেক রকমের মাছ নিয়ে চলে এসছে। আর এদিকে ছোটো কাকি সবজি কাটছে, আর ওদিকে মা ময়দা মাখছিল লুচি করবে বলে। মানে সকাল সকালই সবার কাজবাজ শুরু হয়ে গেছে। আর এদিকে বড় কাকি সব মশলাগুলো করছিল। আর এদিকে এখন রান্নাও শুরু করে দিয়েছে, মানে একজনকে বলা হয়েছিল, আমাদের পাশের বাড়িতে থাকে, সে রান্না করে, তো তাকেই বলা হয়েছিল। মানে অনেক রান্না আজকে। তো আজকেই হলো আসল অনুষ্ঠান অষ্টমঙ্গলার, তাই জন্য ওইদিকে তরকারিও হচ্ছে, আর এদিকে পিসিরাও চলে এসছে। তো পিসিরা এসেও কাজে লেগে গেছে, কারণ আজ সবজি টবজি তো কাটতে হবে। তো এইদিকে পিসিরা সবজি কাটছিলো, আর ওদিকে ছোটো পিসি মা বেলছিল। আমার মা, ছোটো কাকি, বড় কাকি সবাই মিলে আমরা সকালে টিফিনটা করলাম। আমাদের পুরো পরিবারই ছিল সকালবেলা টিফিনের জন্য, আর কেউ ছিল না সেরকম। তো তারপর দুপুরে সবাই নিমন্ত্রণ, বড় কোনো অনুষ্ঠান। তো এদিকে তরকারিও হয়ে গেছে, এদিকে লুচিও বেলা হয়ে গেছে, অনেক লুচি সবাইকে দেওয়া হয়ে গেছে, লুচি আস্তে আস্তে দিচ্ছে সবাইকে। তো এদিকে সকালে খাবার ছিল লুচি আর তরকারি আর রসগোল্লা, আর এদিকে দুপুরে রান্নাও বসিয়ে দিয়েছে। এদিকে ছিল পাবদা মাছ, কাতলা মাছ, অনেক রকমের কিছু রান্না হচ্ছে। তো রান্না সব বসিয়ে দিয়েছে দুপুরে রান্না। তো তারপরে আমি রেডি হচ্ছিলাম। তো আজকে হলো আসল নিয়ম কাজ অষ্টমঙ্গলা। তো তাই জন্যে আমি এদিকে রেডিও হয়ে গেছি। তো এই শাড়িটা আমি পরেছিলাম, মানে বিয়ের শাড়িটা। ও বিয়ের পাঞ্জাবি পরেছিল, আর আমি বিয়ের শাড়িটা পরেছিলাম। তো নিয়মে দুজনকে শাড়ি আর পাঞ্জাবি পরতে হয়, কারণ আজকেই হলো আসল নিয়ম অষ্টমঙ্গলা। তাই জন্য আমরা দুজনে রেডি হয়ে নিলাম। তো রেডি হয়ে একটু ভিডিও করছিলাম। তো আমাদের দুজনকে কেমন লাগছে অবশ্যই জানাবে। বিয়েতে তো খুবই সুন্দর লাগছিলো, সবাই জানিয়েছো। তো তারপরও আজকে আমরা রেডি হয়ে নিলাম। তো রেডি হয়ে চলে এসেছি অষ্টমঙ্গলার নিয়ম কাজ করতে। তো তার প্রথমেই সবাই মিলে আশীর্বাদ করে নিল। বড় পিসি, ছোটো পিসি, দুই কাকি, সবাই অনেকজন ছিল, আমাদের সব পরিবারেরই ছিল। তারপরে বোনের বন্ধুরাও এসেছিলো, আমার একটা দিদি, ওরাও চলে এসেছিলো। এদিকে দিদি আশীর্বাদ করছে। তো সবাই মিলে আশীর্বাদটা করে নিল আমাদেরকে। অনেক দিন পরে ভিডিওটা নিয়ে আসছি, কারণ ভিডিওটা ছাড়ার টাইমই পাচ্ছিলাম না এই ভিডিও ছাড়াতে। তো তারপরেই আমার নিয়ম হলো গিয়ে আমাদের গাঁটছড়াটা খুলতে হবে ওকে। তো সেটাই, ও গাঁটছড়াটাও খুলছিল। তো নিয়মে এখন ওকে গাঁটছড়া খুলতে হবে। তো আমি বলছিলাম যে আমি খুলবো, তারপরে যে না, তোমাকে খোলা যাবে না, তো ওকে একাই খুলতে হবে। তো দুই হাত দিয়ে ওর গাঁটছড়াটা খুলছিল। তো নিয়ম এটাই যে দুজনকে গাঁটছড়া এখন খুলতে হবে। তো বিয়ের পুরোপুরি নিয়ম আজকেই শেষ হয়ে যাবে। তো অষ্টমঙ্গলার দিন আমরা তো দেখেইছো পার্ট 1 পার্ট 2ও দিয়ে দিয়েছি অলরেডি। যারা যারা দেখোনি ফেসবুকে যাবে, রিমা অধিকারী সার্চ করবে, পেয়ে যাবে। আর এখন এটা হলো পার্ট 3, আর পার্ট 4ও আসবে, কারণ এই ভিডিওটা না পুরোপুরি আমি দিতে পারিনি, কারণ অনেক বড় ভিডিও। তো এটা পার্ট 3, পার্ট 4ও আসবে অবশ্যই। তো এদিকে ও গাঁটছড়াটা খুলছিল। তো গাঁটছড়া ওর খোলাও হয়ে গেছে। তো যেই নিয়মগুলো ছিল এরপর সেই নিয়মগুলো হবে। তো তারপরে এদিকে এখন মনে হয় হলুদ খেলা হবে। তো সেটাই সবাই মিলে কথা বলছিল যে এরপর কী নিয়ম আছে। তো তারপরে সবাই মিলে দুজনকে একটু হলুদ লাগাতে হয়। তো দুজনকে একটু হলুদ লাগিয়ে নিলাম। তারপর আমাদের সবাই হলুদ লাগাবে। তো ভিডিওটা কেমন লাগলো সবাই কিন্তু অবশ্যই জানাবে। তো অনেক দিন পর আজকে বিয়ের ভিডিও ছাড়ছি আমি, অনেক দিন ছাড়া হয়নি। তো ওদের বাড়ির লোকও চলে এসেছিলো সবাই, কারণ দুপুর হতে যাচ্ছে, মানে 12টা বাজতে যায় তখন। তো তারপরে এই জলটা আমাদের ছিটিয়ে দিল, মানে এটাই হলো আমাদের বিয়ের ওখানে ছিল কি একটা বলে এটাকে। তো তারপরে দুজনে মিলে হলুদ খেয়ে নিলাম, সবাই আমাদের গায়ে হলুদ লাগালো, যা নিয়ম কাজ। তারপরে তো আরও প্ল্যানিং আছে, আরও অনেক কিছু করার আছে। তো তাড়াতাড়ি করে সবাই সব কিছু নিয়ম কাজ করে নিল। কাকিরা সবাই ছিল, তো সবাই মিলেই নিয়ম কাজ করছিল, কারণ আজ হলো আমাদের দুপুরে অনেক বড় একটা অনুষ্ঠান অষ্টমঙ্গলার দিন। শুধু নিয়ম কাজ করার পরেই আমাদের আবার অনেক মানে মানুষজন অনেকে আসবে আজকে। তো সবাই, তারপরে আমি উঠে যাচ্ছিলাম, বলছিলাম তাহলে যাই, আমি শাড়িটা ছেড়ে নিই। তো বললো যে না, এখনও নিয়ম শেষ হয়নি, আরও আছে নিয়ম, কারণ আজকে অনেক বড় একটা অনুষ্ঠান আমাদের বাড়িতে অষ্টমঙ্গলার দিন। তো সব কিছু বলতে গেলে আমার বাবাই করেছে, বাবা আর মা। তো তারপরে নিয়ম ছিল যে এটার মধ্যে ভাসিয়ে দিতে হবে, আর এটা ভাসিয়ে দেওয়ার পর সবাই মিলে উলু দিল। তো অষ্টমঙ্গলার যা নিয়ম ছিল সব আজকেই শেষ হয়ে গেল।
তো আস্তে করে আমি তারপর লাস্টে বন্ধ করে দিলাম। মানে খুবই ভাল লাগছিলো যে সব নিয়ম পুরোপুরি তাহলে শেষ হয়ে গেল। তো তারপরেই আমরা একটু ফটো তুলে নিলাম দুজনে মিলে অনেকক্ষণ। তারপরে আমরা শাড়ি ঠাড়ি ছেড়ে চলে এসেছিলাম, কারণ অষ্টমঙ্গলার দিন আমার ঠাকুমা প্ল্যানিং করেছে যে আমাদেরকে ভূত বানাবে, মানে রং খেলাবে। তো তাই জন্যেই আমরা মানে হয়ে এসেছিলাম। ভিডিওটা তো অনেক বড়, তাই জন্য আমি পুরোটা ছাড়িনি। তো ভিডিওটা আরও অনেক কিছু ঘটেছে, সেই ভিডিওগুলো আমি অবশ্যই পার্ট 4-এ দেবো। পার্ট 4টাও খুব তাড়াতাড়ি আসছে। তো ভিডিওটা এই পর্যন্তই। ওকে, বাই।